বাংলাদেশের সীমান্তকে কড়া নজরদারিতে রেখে আসছে ভারত। সেই ধারাবাহিকতায় এবার বিএসএফের সদস্যরা শরীরে লাগাবে এক বিশেষ ধরনের ক্যামেরা, যার মাধ্যমে নাকি তারা অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর দৃশ্য এবং অপরাধীরা হামলা করলে তার প্রমাণ রেকর্ড রাখতে পারবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভারত ও বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ সদস্যের ৫,০০০ বডি ক্যামেরা দেয়া হচ্ছে। ছোট এসব ভিডিও ক্যামেরা শরীরের সঙ্গে যুক্ত থাকবে। বিএসএফ সদস্যদের জন্য ২টি ধাপে এই বডি ক্যামেরাগুলো পাঠানো হচ্ছে। ভারতীয় সংবাদপত্রের সূত্রের ভাষ্য অনুযায়ী ক্যামেরাগুলো দিনে রাতে সমান কার্যকর এবং একটানা প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত ছবি ও ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই বডি ক্যামগুলো বিএসএফ যখন কাগজপত্রবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানো বা মাদক, গরু ও জাল ভারতীয় মুদ্রা পাচার, মানব পাচার এবং অনুপ্রবেশ রোধের মতো অপরাধ প্রতিরোধে সীমান্তে অপরাধীদের সঙ্গে সংঘর্ষে জড়াবেন, তখন সেসব ঘটনার তথ্য প্রমাণ রেকর্ডে সাহায্য করবে। ভারতীয় নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র বার্তা সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো থেকে আরও জানা গেছে যে ৪,০৯৬ কিলোমিটারের দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তের কিছু নির্বাচিত সীমান্ত চৌকিতে বায়োমেট্রিক যন্ত্র বসানো হচ্ছে। এই যন্ত্রগুলোতে অবৈধ বাংলাদেশি নাগরিকদের আঙুলের ছাপ এবং চোখের আইরিশ স্ক্যান নেওয়া হবে। এসব তথ্য পরে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে দেয়া হবে। গত ২৭ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এমনটাই খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার অংশ হিসেবে এই দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি সমন্বিত পর্যালোচনার পর বিএসএফ সদর দপ্তরের প্রস্তাবিত এই দুইটি উদ্যোগ অনুমোদন দিয়েছে। এদিকে ভারতের কর্তৃপক্ষ কোনো প্রক্রিয়া ছাড়াই দেশটি থেকে হাজারো বাংলাভাষী মুসলমানকে অবৈধ অনুপ্রবেশকারী অভিযোগ তুলে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এদের মধ্যে অনেকেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক, এমনটাই খবর বলছে বিবিসি বাংলা। এই বিষয়ে ক্ষুব্ধ হলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি মন্তব্য করেছেন, বাংলাভাষী মুসলিমদের আটক করা অবৈধ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ভারতের একাধিক প্রান্তে বাংলাভাষী মুসলিম নাগরিকদের বেআইনিভাবে আটক ও পুশব্যাকের ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণীর ওপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালাচ্ছে।